নমস্কার সবাইকে, প্রতিদিনের রান্নাঘরে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি রান্না করব ছড়া দিয়ে ব্রিগেড মাছের ঝোল। আপনারা পুরো ভিডিওটি দেখে নেবেন আর আমাদের সঙ্গে থাকবেন। আর আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। চলুন তাহলে দেখে নিই পুরো ভিডিওটা। আজকে আমি ব্রিগেড মাছ রান্না করব ছড়া দিয়ে। সেই জন্য ছড়াগুলোকে হালকা ভাপ দিয়ে নিয়েছি, কয়েকটা বলক তুলে তারপরে নামিয়ে নিয়েছি। বেশি সিদ্ধ করলে আবার তরকারি রান্নার সময় গলে যাবে, সেই জন্য কয়েকটা বলক তুলে তারপরে নামিয়ে নিয়েছি। এগুলোকে আমার বাবার বাড়িতে মুখী বলে, আর এখানে ছড়া বলে, অনেকে অনেক নামে ডাকে। আর মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এখন প্রথমে মাছগুলো ভেজে নেব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, মাছগুলোকে মেখে তারপরে ভেজে নেব। চুলায় কড়াই বসিয়ে দিয়েছিলাম, কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। এখন মাছগুলো ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। মাছ ভাজার তেলেই আমি ছড়াগুলো ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ, ছড়াগুলো ভালো করে ভেজে নিয়েছি। এখন লাল লাল করে ভেজে নিয়েছি, এখন নামিয়ে নেব। মাছ আর ছড়াগুলো ভেজে নামিয়ে নিয়েছি। এখন একটি বাটিতে মশলাগুলো নিয়ে নেব। দিয়ে দিচ্ছি আদা বাটা, জিরা বাটা, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিচ্ছি ধনিয়া গুঁড়ো 1 চামচ, দিচ্ছি মরিচের গুঁড়া, দিচ্ছি পরিমাণ মতো লবণ, কড়াইয়ে তেল গরম হয়ে গেছে। এখন তরকারিটা সম্বার দিয়ে দেব। দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, দিয়ে দিচ্ছি 5 ফোড়ন, এখন দিয়ে দেব গুলে রাখা মশলার পেস্টটা। মশলা কষানো হয়ে গেছে, এখন দিয়ে দিব পরিমাণ মতো জল। জলে বলক উঠলে তারপরে মাছ আর ছড়াগুলো দিয়ে দেব, নতুবা বেশি সিদ্ধ হয়ে যাবে, ছড়া ভালো লাগবে না। সেই জন্য বলক ওঠার পরে দিয়ে তারপরে নামিয়ে নেব কিছুক্ষণ রান্না করে।
ঝোলটা আমি কিছুক্ষণ সিদ্ধ করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ আর ছড়াগুলো। এখন কিছুক্ষণ রান্না করব, তারপরে নামিয়ে নেব। ঝোল রান্না হয়ে গেছে, এখন নামিয়ে নেব। দেখুন তৈরি হয়ে গেল ব্রিকেট মাছ দিয়ে ছড়ার ঝোল। দেখতে কিন্তু কালারটা খুবই সুন্দর হয়েছে, আশা করি খেতেও ভালো লাগবে। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, আর অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে।